নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আবার চলে এসেছি তোমাদের অঞ্জনা দি। আমি আজকে কাতলা মাছের লেজা করবো। এই দেখো, লেজা এনে ভেজে রেখে দিয়েছি। হ্যাঁ, আজকে আমি একটু দই দিয়ে করব। আমি মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে এর মধ্যে লঙ্কা বাটা, জিরে বাটা সব দিয়ে রেখে দিয়ে একটু সাতলাতে দিয়েছি। এবার দইটাকে একটু ফেটিয়ে নেব। এটা মিষ্টি দই, কিন্তু আমি আজকে মিষ্টি দই দিয়েই করব। একটু দেখতে থাকো তোমরা। আমার মশলাটা সাতলানো হয়ে গেছে, এবার দইটা দিয়ে দিচ্ছি। আমি আজকে ইচ্ছা করে একটু মিষ্টি দই দিয়ে করছি, যে দেখি কেমন হয়। টক দই দিয়ে করলে আবার একটু চিনি দিতে হয়, এর জন্য আমি দিলাম না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দইটা দিয়ে রান্না করছি। মেয়েরা দেখলেই বলবে, আমরা আসলে কিন্তু এরকম করে করবেন। ঠিক আছে, দেখো আমার এটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছও আছে, মাছ আছে, লেজা আছে। আমারও খুব ভালো লাগে কাতলা মাছের লেজা। আমার বড় মেয়েও এখন খেতে খুব ভালোবাসে, আর আমার ছোটো মেয়ে তো খাইনি। আগাগোড়াই ও লেজাটা ভালো, মাছটা ভালো খায়। মাথা, আমার ছোটো মেয়ে কাঁটাওয়ালা মাছ, মানে কাঁটা যদি থাকে, আগে ছোটোবেলায় তো আমাদের পাতের থেকে তুলে নিয়ে মাছের মাথা খেয়ে নিত। এর মধ্যে যদি একটু কাজু কিশমিশ দেওয়া যেত আরও ভালো লাগতো। তাই আমার ইসে হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। হতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু ঘরোয়া মতন করেছি, আমি কিন্তু বিয়েবাড়ির স্টাইল করি না। হ্যাঁ, আমার যেটুকু মনে হয় আমি সেইভাবে করলাম। এবার কতটাকে নুন ঝুন দেখালাম, একটা লেজাও খাওয়া হয়ে গেল। বলছে খুব সুন্দর হয়েছে। আগে না আমাদের এই কড়াই কাটানোর জন্যে আমার ঠাকুমা আমাদের বাড়িতে আগে সুপুরি গাছ ছিল। সুপুরি গাছের খোলগুলো কেটে কেটে সুন্দরই করে দিত, তাইলে ওইটা দিয়ে কাচিয়ে রাখা যেত। সুন্দর কাঁচানো একটু। এবার মানে এটা সাজানো বা গন্ধের জন্য ধনে পাতাটা দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে তোমরা এইভাবে রান্না করো দই কাতলা দিয়ে। আমি লেজা এনেছি, লেজা দিয়ে করলাম, ভালো লাগবে। তোমরা ভালো ভালো কমেন্টস করো, আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।